পরিষেবার নামে প্রহসন প্রশ্ন করতে ক্ষিপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার। তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের ভূমিকায় ক্ষোভ। জনসভার দায়িত্বে থাকা সরকারি দপ্তর, অথচ সেখানে নিত্যদিনের ছবি যেন ভোগান্তির আরেক নাম। তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের প্রতিদিন ধরেই পরিষেবা নিয়ে খুব জমছিল সাধারণ মানুষের। সোমবার সেই একই অবস্থাকে ঘিরে তীব্র ভোগান্তির শিকার হন সাধারণ জনগণ। দুইটি রিচার্জ কাউন্টার থাকা সত্ত্বেও কার্যত একটি কাউন্টার দিয়ে পরিষেবা চালানো হয়। তার উপর বারবার সার্ভার বিকল হয়ে পড়ায় তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা দুর্ভোগ পোহাতে হয় শতাধিক গ্রাহককে। স্থানীয়দের একাংশের অভিযোগ, সাধারণ মানুষ যখন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, তখন দপ্তরের কর্মরত কিছু কর্মী পরিচিত কিছু ব্যক্তিকে অন্য কাউন্টার দিয়ে দ্রুত রিচার্জ করিয়ে দিচ্ছেন খুব সহজেই। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছে জনদুর্ভোগের কারণ জানতে বিদ্যুৎ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাসের কাছে প্রশ্ন তুলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রশ্নের সদুত্তর দেওয়ার পরিবর্তে তিনি সাংবাদিকদের প্রতি উচ্চস্বরে কথা বলেন, রূঢ় আচরণ করেন এবং হুমকিমূলক ভঙ্গিতে কথা বলেন। এমনকি ক্যামেরা চালানো নিয়েও আপত্তি তুলেন। গোটা বিষয়টি নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে যে বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব জ্ঞানহীনতার সত্যতা সংবাদ মাধ্যমের ক্যামেরায় উঠে আসার ভয়ে কি বিশ্বজিৎবাবু এই ব্যবহার? স্থানীয়দের একাংশের আরও দাবি, সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে অতীতেও দায়িত্ব পালনের গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ, অফিসের দায়িত্বে ও পরিষেবা প্রদান চেয়ে তিনি সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরিতে বেশি সময় ব্যয় করেন। এখন প্রশ্ন উঠছে, সরকারি দপ্তরের সাধারণ মানুষের ন্যায্য ও প্রশ্নের উত্তর না দিয়ে যদি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকিমূলক আচরণ অভিযোগ উঠে, তাহলে স্বচ্ছতা ও জবাবদিহিতার কোথায়? বিদ্যুৎ পরিষেবার নামে প্রতিদিন এই ভোগান্তির দায় নেবে কে, নাকি জনদুর্ভোগ তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের নতুন এবং স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে? ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। হ্যাঁ, মানে কিরকম সমস্যা হইতাছে? একটা কাউন্টারে দিতেছে রিচার্জ গরমের মধ্যে। এটা বিলে অনলাইনে করে তো আমার টাকা আনছি 300। আচ্ছা, 300 টাকা দেওয়া হইতো না, কম পাওয়া যাবে। 300 টাকাতে মানে রিচার্জই দিত না, না করে দিছে না? কম পাইবো। আচ্ছা আচ্ছা, তো একটা কাউন্টারে যে এখানে রিচার্জ দিতেছে, কি সমস্যা হইতাছে গরমে? গরমে 500 টাকা ঢুকাইলে 10 দিন কোন রকম। আমরা গরিব মানুষ, এত টাকা ঢুকাই আমাদের দ্বারা সম্ভব না। কোন ইলেকট্রিক অফিস এটা? এটা তেলিয়ামুড়া না।